guys, welcome back to my channel and welcome back to another topic. Hi, I'm Shani Mondol from West Bengal. এই ভিডিওতে আমি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আই থিঙ্ক এই টপিকটা খুব বেশি ডিসকাস হয়নি যেটা এই ভিডিওতে হতে চলেছে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ আমার এটা রিকোয়েস্ট, এটা তোমরা লাস্ট অবধি দেখো এবং 100% শিওরিটির সাথে আমি বলতে পারি যে তোমরা যদি ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে কিন্তু তোমাদের টাইম ওয়েস্ট হবে না, বরং তোমরা একটা ভ্যালুয়েবল জিনিস শিখতে পারবে। আচ্ছা, তো আমাদের দেশে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড সুইসাইডের মাত্রা কিন্তু বেড়েছে, মেন্টাল হেলথের প্রবলেম বেড়েছে। তো যখন মানুষ সুইসাইড করে সেটা কেন করে আমি এই ভিডিওতে বলতে চলেছি কারণটা যার জন্য মানুষ সুইসাইড করে। কেননা কারণটা যদি আমরা না জানি তাহলে আমরা প্রিভেনশন দিতে পারবো না। কারণটা যদি আমরা জানি গোড়ার থেকে যে কী কারণে সুইসাইড হচ্ছে তাহলে কিন্তু আমরা ওই কারণটার ওপর কাজ করে এই জিনিসগুলোকে আটকাতে পারি। তো কারণটা হচ্ছে খুব সিম্পল একটা বিষয় যেটা প্রত্যেক দিন আমরা একটু একটু করে প্র্যাকটিস করলে এটাকে কম করতে পারি, মানে এই কারণটাকে পুরোপুরি মুছে দিতে পারি। এটা হলো সেলফ কন্ট্রোল। দেখো, যখন মানুষ সুইসাইড করে তখন তার মধ্যে বিভিন্ন ধরনের ইমোশন কাজ করে, আর ইমোশনেরও আগে যেটা কাজ করে সেটা হচ্ছে থট প্রসেস। আমাদের মন থেকে এই থটগুলো চলতে থাকে, যত ধরনের নেগেটিভ থট, যে আমার লাইফে আর কিছু হবে না, আমি এই প্রবলেম থেকে বেরোতে পারবো না, আমি যে কষ্টটা পাচ্ছি সেই কষ্টের কোনো শেষ নেই। মানুষ এমন একটা সিচুয়েশনে চলে যায় যখন সে চারিদিক থেকে হেল্পলেস, তার আর কিছু করার নেই। ঠিক সেই মুহূর্তে তার মন তাকে যা বলে সে সেটাই করে ফেলে, আর মন যেটা বলছে সেটা করা, এটাই কিন্তু সেলফ কন্ট্রোল না থাকার জন্য হয়। আমরা যত বেশি সেলফ কন্ট্রোল প্র্যাকটিস করি তত আমাদের ইমোশনের ওপর, আমাদের মন যেটা করতে চাইছে ইমিডিয়েটলি, যেটা আমরা করতে চাইছি সেটার ওপর আমাদের একটা কন্ট্রোল থাকে লজিক্যালি, সেটা আমাদের সেলফ কন্ট্রোলের মধ্যে দিয়ে হয়। তো সেলফ কন্ট্রোল আমরা কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিস করি না, সেলফ কন্ট্রোলটা আমাদের প্র্যাকটিস হয় না। সেই কারণেই আজকালকার যুগে যখন এই সেলফ কন্ট্রোলটা এত বেশি উইক, তখন মানুষ এই রকম একটা পরিস্থিতিতে যায়, এরকম একটা প্রচণ্ড বাজে ডিসিশন নেয় নিজের লাইফের সাথে, সেলফ কন্ট্রোল না থাকার কারণে। তো আমরা এই সুইসাইডটা আমরা অনেকটা পরিমাণের মেন্টাল হেলথ প্রবলেমটা কমিয়ে আনতে পারি শুধুমাত্র একটা চেঞ্জেস দিয়ে, প্রত্যেক দিন সেলফ কন্ট্রোলটাকে প্র্যাকটিস করা। যে কোনো ছোটো ছোটো ব্যাপারে আমাদের মন ইচ্ছে করছে, ধরো এখনই আমার মন ইচ্ছে করছে আমি আইসক্রিম খাবো, না আমাকে প্র্যাকটিস করতে হবে কিভাবে সেলফ কন্ট্রোল করতে হবে। না, আমি এখন আইসক্রিমটা খাবো না, আমি 1 ঘন্টা পর খাবো, বা আমার সকালে খেতে ইচ্ছা করছে আমি বিকেলে খাবো। এরকমই ছোটো ছোটো জিনিসে নিজের মন যা চাইছে সেটা মনকে না দিয়ে প্র্যাকটিস করালে আমাদের সেলফ কন্ট্রোল তৈরি হয়, আর সেলফ কন্ট্রোল যত বাড়ে তত সুইসাইডের সংখ্যাও কিন্তু কমতে পারে। কেননা ওই মুহূর্তে, যে মুহূর্তে আমাদের জাস্ট প্রচণ্ড বাজে লাগছে, আমরা প্রচণ্ড কষ্ট পাচ্ছি, খুব হেল্পলেস লাগছে, আমরা ভাবছি যে কিছু করার নেই, আমাদেরকে মরতে হবে, এটাই আলটিমেট সলিউশন, ঠিক তখনই মন যেটা চাইছে, মন সুইসাইড করতে চাইছে, এটাকে আমরা আটকাতে পারি সেলফ কন্ট্রোলের মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর মোস্ট ইম্পর্টেন্টলি ভিডিওটা যদি তোমাদের ইম্পর্টেন্ট মনে হয় তাহলে প্লিজ ভিডিওটা অনেক 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 শেয়ার করো, যাতে এটা সবার কাছে যায়, যাতে সুইসাইড অন্তত আটকায়। কেননা আমাদের এই লাইফটা খুব সুন্দর এবং আমাদের এই লাইফ থেকে অনেক কিছু শেখার আছে। তো না শিখে লাইফটাকে এরকমভাবে শেষ করে দেওয়া, এটা কিন্তু কোনোভাবেই কোনো কিছু সলিউশন না। তো টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড স্টে হেলদি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নাও, অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাও যে আর কী ভিডিও তোমরা দেখতে চাও, অ্যান্ড অবভিয়াসলি একটা লাইক করে দিও যদি ভালো লাগে। বাই।